দীর্ঘকাল ভাতের সঙ্গে মাংস খেতেন। দিনে দুরকম মাছ না হলে চলতো না। রাতে মাংসের পরিমাণ নেহাত খুব কম নয়, খেতে পারতেন খুব ঝালও। নিজের মুখে বলতেন, মাংস খাওয়ার পর মিষ্টি খাওয়া ভালো। শুধু বলা নয়, ডায়াবেটিসের রোগী হয়েও সাহিত্যিক বনফুল রাজভোগ খেতেন নিজের হাতে। আবার নিজের হাতে নিজে ইনসুলিন ইঞ্জেকশন নিতেন। ডাক্তার ছিলেন, বিদ্যেটা নিজের উপর প্রয়োগ করেছেন। সাহিত্য জীবনের প্রথম দিকে অসামান্য জনপ্রিয়তার ধাক্কা সামলাতে পারছেন না, কারণ ল্যাবরেটরির কাজের জন্য দিনের বেলা লেখার সময় পাচ্ছেন না একদম। সেই সময় প্রতিদিন সন্ধ্যার সময় খেয়ে শুয়ে পড়তেন। ঘড়িতে অ্যালার্ম দিয়ে উঠতেন ঠিক রাত্রি 1টার সময়। টানা 3 ঘন্টা লিখে 4টের সময় আবার ঘুমোতে যেতেন, উঠতেন বেলা 8টায়। সাহিত্য চর্চা করে যে অর্থাগম হবে একথা তিনি ভাবেননি। সেই অর্থ যখন নিজে থেকে আসতে লাগলো, বনফুলও লেখার বেগ বাড়িয়ে দিলেন। ক্রমেই তিনি হয়ে উঠেছিলেন বাংলা ছোট গল্পের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী। তার রচনায় যেমন আছে অতি ক্ষুদ্র গল্প, আবার আছে অতি দীর্ঘ উপন্যাস। ডক্টর চারুব্রত রায় শর্ত দিয়েছিলেন, কলকাতায় প্র্যাকটিস করা যাবে না, বললে হয়তো সত্যের অপলাপ হয় না। ভাগলপুরের অভিজ্ঞতা সাহিত্যিক বনফুলকে যে বৈচিত্র্য দিয়েছে, ডাক্তারবাবুকে সেটা দেয়নি। ভাগলপুরের অভিজ্ঞতাই তাকে বনফুল করেছে। একবার কঠিন অস্ত্রোপচার করাতেই বনফুল নার্সিংহোমে ভর্তি হবেন বলে আশাপূর্ণা দেবী তার স্বামীকে নিয়ে দেখা করতে গিয়েছেন। আশাপূর্ণার স্বামী ব্যাকুল হয়ে প্রশ্ন করলেন, কতদিন আপনাকে বেলভিউতে থাকতে হবে দাদা? বনফুল হেসে বললেন, বেঁচে ফিরলে সপ্তাহ 6, না হলে এখানেই শেষ। না ফিরতেও পারি, জীবনবরণের ব্যাপার তো। আবার প্রশ্ন, কি পড়ছেন এত মন দিয়ে? উত্তর শুনে স্তম্ভিত আশাপূর্ণার স্বামী। বনফুল তখন পড়ছিলেন পৃথিবীতে কত প্রজাতির ব্যাঙ আছে তার ইতিবৃত্ত। তিনি বললেন, ভারী ইন্টারেস্টিং বই, বুঝলে। যদি নার্সিংহোম থেকে আর ফেরানো হয়, এটা আমার অজানা থেকে যাবে। তাই যেটুকু বাকি আছে তাড়াতাড়ি শেষ করছি। যেন পৃথিবীতে কত ব্যাঙ আছে সে বিষয় না জেনে যদি পৃথিবী ছেড়ে চলে যাই, গেলে কত লোকসান হবে বলুন তো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ও বলাইচাঁদ মুখোপাধ্যায় সমসাময়িক লেখক। দুজনে ছদ্মনামে লেখা শুরু করেছিলেন। অল্প 2-4টি গল্প লেখার পর তারাশঙ্কর স্বনামে আত্মপ্রকাশ করলেও বলাইচাঁদ সারা জীবন বনফুল ছদ্মনামের অন্তরালে থেকেছেন। চলুন বনফুলের জীবনে ছোট ছোট 2-1টি ঘটনার কথা শুনি। বনফুল তখন 7 বছরের, খুব পশু পাখি পোষার শখ। 1 ঝাঁক পায়রা, শালিক, টিয়া, কয়েকটি বেজি ও বিলেতি খরগোশের সঙ্গে বাড়িতে ছিল 3টি কুকুর। তারা বাঘা, কালো আর টম। শিশুমণি একসময় মেতে উঠেছিলেন রঙিন মাছ নিয়ে। পাড়াগাঁয়ে রঙিন মাছ পাওয়ার কথা নয়, হাটে কলসে মাছের মতো মাছ পাওয়া যেত। গায়ে ছিল অস্পষ্ট লাল নীল রং, আর ছিল ভোলা মাছের মতো একরকম মাছ। বনফল মাছগুলোকে বড় বড় শিশিতে পুড়ে রাখতেন, মুড়ি ছিল তাদের খাদ্য। কিন্তু তাদের অভাবে বাঁচানো যেত না। যেদিন মাছগুলো মরে যেত, সেদিন তার শিশু মনে গভীর শোকের ছায়া পড়ত। মনে হতো কোনো পরম আত্মীয় চিরকালের মতো চলে গেল। রসে, বসে, কোমলে, ভোগে, যোগে বনফুলের জীবন দর্শনের ভঙ্গি বেশ আশ্চর্য রকমের স্বতন্ত্র। সেই জন্য সাহিত্য পাঠের বিনোদনকে বাদ রেখেও বলা যায়, অনেক জীবন কথা আছে যা কাল্পনিক নয়, রোমাঞ্চকর। বনফুলের জীবনী পাঠকদের অনেকটা সেই স্বাদের সন্ধান দেয়।